রাগ অবস্থায় তালাক দিলে তালাক পতিত হবে কিনা এটা একটি সাধারণ প্রশ্ন এবং যারাই আমাদেরকে প্রশ্নগুলো করছে শুধু একই কথা বলে যে আমি তো খুব রাগান্বিত ছিলাম, ক্রোধান্বিত ছিলাম, রাগ অবস্থায় তালাক দিলে তালাক হয় কিনা এই বিষয়গুলো সবাই আমাদেরকে বলে যে আসলে মানুষ তো রাগ অবস্থায় তালাক দেয়। সাধারণ অবস্থায় যখন তালাক দেয় তখন তো প্রশ্ন করতে হয় না, যখন সে স্বাভাবিক থাকে এবং সে তালাকের সিদ্ধান্ত যখন গ্রহণ করে তখন তো সে এখানে প্রশ্ন করার কোনো সুযোগ থাকে না যে না আমি তালাক স্বইচ্ছায় দিয়েছি, ঠান্ডা মাথায় দিয়েছি। এখন কোন মুফতি সাহেবকে, কোনো আলেমকে প্রশ্ন করার মানেই হলো যে সে রাগান্বিত অবস্থায় তালাক দিয়েছে, এখন সে আসছে বিষয়টা জানার জন্য। তো এই ক্ষেত্রে আসলে আমরা যেটা বলবো যে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইজা তাল্লাকতুমুন নিসাআ ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, যে এই যে ইজা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও, তো এই জায়গায় তালাক দেওয়ার যে বিষয়টা আসছে সেটি হলো যে তালাক এটা এখানে রাগ অবস্থায় অথবা স্বাভাবিক অবস্থায় কোন অবস্থা এখানে উল্লেখ নাই। রাগান্বিত অবস্থা তালাক হবে নাকি রাগ ছাড়া হবে না কোনটাই হবে, কোরআনের মধ্যে বিষয়টা মুতলাক এসেছে, আমভাবে এসেছে, এখানে উল্লেখ নেই বিষয়টা। তো কোরআনে কারিমের এই জায়গা থেকে বোঝা যায় যে মানুষ তালাক রাগান্বিত অবস্থায় দিক অথবা রাগান্বিত অবস্থা ছাড়াই দেব, রাগ ছাড়াই দেব অথবা রাগ অবস্থায় দেব, সেটা তালাক হবে যখন তারা তালাক দিবে। এটা কোরআনের স্পষ্ট বর্ণনা থেকে যেটা বোঝা যাচ্ছে। আরও একটি বিষয় হলো যে আমরা যে এই যে তালাক যে বিষয়টা আছে এই বিষয়ে হাদিসের মধ্যে যেটা এসেছে যে সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন নিকাহ ও তালাক ও রাজা, হাদিসের মধ্যে এসেছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয়ের কথা বলেছেন। তো এই যে তিনটি কথা এখানে এসেছে এখানে কিন্তু তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যে সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, যে তিনটি বিষয় যদি কেউ মানে ঠাট্টা বিদ্রুপ করে ডং ডাং করে যদি কেউ এই কথাগুলো উচ্চারণ করে বলে তাহলে কিন্তু বিষয়গুলো সংগঠিত হয়ে যাচ্ছে। এর মধ্যে একটি হলো নিকাহ বিবাহ, আরেকটি হলো তালাক, আরেকটি হলো রুজু করা। তো এই যে হাদিসের মধ্যে যে বিষয়গুলো এসেছে এখানে কিন্তু ঠাট্টা বিদ্রুপ করলে হয়ে যায়, আর রাগ অবস্থা হলো মানুষ এক ধরনের সিদ্ধান্ত হয়ে যায় যে তাকে এখন আর রাখবো না, তাকে ছেড়ে দিব। এই সিদ্ধান্তটা গ্রহণ করেই কিন্তু মনে মনে অত খুব কম সময় সিদ্ধান্ত গ্রহণ করে, এই কম সময় সিদ্ধান্তের গ্রহণের মধ্য দিয়ে কিন্তু সে এই কথাগুলি সে উচ্চারণ করে। এখন বিষয় হলো যে ইসলামী আইনবিদগণ যে রাগের যে মাত্রা, অর্থাৎ একটি রাগ হলো যে সাধারণ সাধারণ রাগ অবস্থা তালাক দিয়েছে সেটা তো অবশ্যই হবে। আরেকটি হলো যে তীব্র রাগ ছিল, প্রচণ্ড রকম রাগান্বিত হয়েছে, তীব্রতা রাগের এমন ছিল কিন্তু এত তীব্রতার ভিতর দিয়েও তার কথা বোঝা গেছে। তো তীব্র অবস্থায় যদি কেউ তালাক উচ্চারণ করে তাহলে এই অবস্থার বিষয়টা হলো যে যদি তালাক যে সে কি বলেছে সেটা সে, অর্থাৎ রাগান্বিত অবস্থা, তীব্র রাগান্বিত অবস্থা, সে কি বলেছে তার মনে আছে, তার চিন্তা তার ফিকির এবং কি বলেছে সেটা স্পষ্ট তার মনে আছে এবং এই বিষয় নিয়ে সে প্রশ্ন করছে এবং তার জানার আগ্রহ আছে যে আমি এই বলেছি। আরেকটি রাগের স্তর ইসলামী আইনবিদগণ বলেছেন সেটি হলো যে চরম রাগ, যেই চরম রাগের কারণে সে কি বলেছে তার মনেই নেই, চেষ্টা করেও সে মনে করতে পারছে না, অনেক চেষ্টা করছে যে এটা আমি আসলে কি বলেছি সেটা ঠিক করার জন্য সে স্মরণ করার চেষ্টা করছে কিন্তু তার মেমোরিতে সেটা কোনোভাবেই আসছে না। এই হলো একটি বিষয়। তো কি বলেছে এটাও তার স্মরণ নেই, কি শব্দ বলেছে তার কোনো অর্থ নেই, আর কোনোভাবেই সে স্মরণ করে চেষ্টা করেও সে স্মরণ করতে পারছে না। যদি পরিস্থিতিটা এমন হয় তাহলে ইসলামী আইনবিদগণ বলেছেন যে এই অবস্থায় তালাকের বিষয়টা পতিত হবে না। তো এটা তো তার মনেই নেই, সে তো একেবারে কেমন যেন নাসিয়াং মাংসিয়া, যে সেই স্মরণ করেও চেষ্টা করেও সে এটা স্মরণ করতে পারছে না।
যদি বিষয়টা এই জায়গা পর্যন্ত পৌঁছে, তাহলে এই জায়গায় শীতলতার বিষয়টি রয়েছে। বাকি এরপরে যদি এখন স্ত্রী সাক্ষী দেয় অথবা, তাহলে রাগান্বিত অবস্থায় যে প্রশ্নগুলো আমাদের কাছে আসে সাধারণত এই প্রশ্নগুলো হলো যে সাধারণ রাগ, যে রাগান্বিত অবস্থায় যে তালাক দিয়েছে তার স্মরণ আছে, কি বলেছে অর্থ সেটাও তার স্মরণ রয়েছে। আরেকটি হলো যেটা তীব্র রাগ, এই অবস্থায় যখন সে তালাক শব্দ বলে কিন্তু সেটা তার স্মরণ আছে, তার চিন্তা ফিকির সব কিছু ঠিক আছে, অর্থাৎ তার মানসিক জ্ঞান শূন্যহীন, অর্থাৎ সে মানসিকভাবে তার এমন শূন্যতা আসে নাই যে তার মানসিক জ্ঞান বুদ্ধি একবারে হারিয়ে ফেলেছে, এমন পরিস্থিতি